আজকে আপনাদের সম্পূর্ণ পদ্ধতি দেখাবো কিভাবে আপনারা 2025-এর নিয়মে ডিলে বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম সার্টিফিকেটের জন্য আবেদন করবেন। সম্পূর্ণ ফর্ম ফিল আপ পদ্ধতি, পাশাপাশি কোন কোন ডকুমেন্ট কোন কোন ফরম্যাটে লাগবে বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এবার আমরা সম্পূর্ণ অনলাইন ফর্ম ফিল আপ পদ্ধতি এবং ডকুমেন্টের লিস্ট, অর্থাৎ কোন কোন ডকুমেন্ট দিলে পরে আপনার ফর্মটি অ্যাপ্রুভ হবে নিয়ম অনুযায়ী সেই লিস্ট দেখাবো। পাশাপাশি কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়, ফর্ম ফিল আপ পদ্ধতি কী রয়েছে সেটাও আপনাদের দেখাবো অনলাইনে। তার আগে প্রথমে আপনাদের জানিয়ে রাখি, বর্তমান সময়ে কিন্তু বিশেষ করে আমাদের দেশে জন্ম সার্টিফিকেট একটি গুরুত্বপূর্ণ সার্টিফিকেট হয়ে উঠেছে। আর এই ডকুমেন্টটি কিন্তু অত সহজে আপনারা পাবেন না। যদি সহজেই পাওয়া যেত সেক্ষেত্রে কিন্তু যে কেউ এই জন্ম সার্টিফিকেট অনলাইন থেকে তৈরি করে নিত এবং তৈরি করে বিভিন্ন জালিয়াতি করত। তাই প্রথমেই জানিয়ে রাখি, যদি আপনার কাছে সঠিক ডকুমেন্ট থাকে তাহলেই কিন্তু আপনি ডিলে বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। যে ডকুমেন্ট দিলে পরে আপনার ডিলে বার্থ সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হবে সেই ডকুমেন্টের লিস্ট তো দেখাবোই, পাশাপাশি ফর্ম ফিল আপ পদ্ধতি কী রয়েছে সেটাও আপনাদের দেখাবো। তো অনলাইন থেকে ডিলে বার্থ সার্টিফিকেট তৈরি করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন jnmmitutotthyo.wb.gov.in, তাহলেই অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। ওয়েবসাইট আসার পর পেয়ে যাবেন সিটিজেন সার্ভিস। তো সিটিজেন সার্ভিস অপশন থেকে ফার্স্ট অপশন রয়েছে বার্থ, সেই বার্থে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে পেয়ে যাবেন একটা অপশন রয়েছে ডিলেট বার্থ রেজিস্ট্রেশন। তো এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী ফোন নাম্বারের অপশন চলে আসবে। আপনার যে ফোন নাম্বার বর্তমানে চালু রয়েছে সেই ফোন নাম্বার দেবেন, দেওয়ার পর গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। তো গেট ওটিপি অপশনে ক্লিক করলে কিন্তু আপনি যে ফোন নাম্বার দিলেন সেই ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে। সেই ওটিপি এখানে বসিয়ে সাবমিট ওটিপি অপশনে ক্লিক করতে হবে। তো এখানে আমরা ওটিপি বসিয়ে দিচ্ছি। এবার ওটিপি বসিয়ে আমরা সাবমিট ওটিপি অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু সঙ্গে সঙ্গে যে ফর্ম সেই ফর্মটা কিন্তু ওপেন হবে। দেখতে পাচ্ছেন ডিলেট বার্থ রেজিস্ট্রেশন। এবার প্রথমে রয়েছে রিপোর্টিং ডেট, অর্থাৎ কোন তারিখে আপনি আবেদন করছেন সেই ডেটটা কিন্তু দেওয়া থাকবে এখানে। পরবর্তী পেয়ে যাবেন মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা দিলেন সেই মোবাইল নাম্বারটাই ফিল আপ থাকবে এখানে। এবার পরবর্তী এখানে দেখুন ইনফরমেশন অফ চাইল্ড, অর্থাৎ শিশুর তথ্য। তো এবার কিন্তু এক এক করে ফর্ম ফিল আপ করতে হবে। তো শিশুর তথ্যর প্রথমেই রয়েছে ডেট অফ বার্থ, অর্থাৎ জন্মের তারিখ। জন্মের তারিখ দেওয়ার জন্য এখানে আপনারা ক্লিক করবেন, ক্যালেন্ডার ওপেন হবে। এখান থেকে আপনারা জন্ম তারিখ, জন্ম মাস এবং জন্ম সালটা সিলেক্ট করবেন। তবে মনে রাখবেন, জন্মের প্রমাণপত্র হিসাবে আপনি যে ডকুমেন্টটি দেবেন সেই ডকুমেন্টের সঙ্গে কিন্তু এই তারিখের মিল থাকতে হবে, তাহলে কিন্তু ফর্মটা অ্যাপ্রুভ হবে। সেক্ষেত্রে যে ডকুমেন্ট আপনি সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে দেবেন তার সঙ্গে কিন্তু ফর্ম ফিল আপের মিল রাখবেন। তো জন্ম তারিখ দেবেন, দেওয়ার পর এখানে জেন্ডার অর্থাৎ মেল না ফিমেল না আদার্স সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ফার্স্ট নেম, যিনি আবেদন করছেন বা যার নামে সার্টিফিকেট হবে তার প্রথম নাম লিখতে হবে। এটাও কিন্তু ডকুমেন্ট অনুযায়ী লিখবেন। ডকুমেন্টে যে স্পেলিং রয়েছে সেই স্পেলিংয়েই লিখবেন। পরবর্তী মিডিল নেম, যদি মিডিল নেম থাকে সেক্ষেত্রে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। পরবর্তী লাস্ট নেম অর্থাৎ পদবি, এখানে আপনারা পদবি লিখবেন। পদবি লেখার পর পরবর্তী পেয়ে যাবেন মাল্টিপল প্রেগনেন্সি। তো এখানে সিঙ্গেল না টুইন্স, অর্থাৎ জন্মের সময় শিশু সিঙ্গেল হয়েছিল নাকি দুটো শিশুর জন্ম হয়েছিল, অর্থাৎ টুইন্সের জন্ম হয়েছিল, সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। সিঙ্গেল হলে সিঙ্গেল, টুইন্স হলে টুইন্স। এখান থেকে আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এইবার পেয়ে যাবেন প্লেস অফ বার্থ। তো এখানে ভালো করে দেখবেন, প্লেস অফ বার্থে কিন্তু এখানে দিতে হবে শিশুর জন্মের স্থান। ঠিক আছে, শিশু কোথায় জন্মেছিল। তো জন্মস্থান সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করবেন। যদি হসপিটাল হয় সেক্ষেত্রে হসপিটাল ক্লিক করবেন, যদি বাড়িতে হয় সেক্ষেত্রে হোম অপশনে ক্লিক করবেন, আর যদি আদার্স কোনো জায়গায় হয় সেক্ষেত্রে আদার্স অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর স্টেট, অর্থাৎ যেখানে জন্মেছে, যদি হসপিটাল হয় সেক্ষেত্রে হসপিটালটা কোন স্টেট, যদি বাড়িতে হয় সেক্ষেত্রে বাড়িটা কোন রাজ্যে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে, ওয়েস্ট বেঙ্গল। জেলা, এবার যেখানে জন্মেছে সেই জেলা আপনাকে সিলেক্ট করতে হবে। হসপিটালের যদি হসপিটাল হয় সেক্ষেত্রে হসপিটালের অ্যাড্রেস সিলেক্ট করতে হবে, যদি বাড়ি হয় সেক্ষেত্রে বাড়ির অ্যাড্রেস সিলেক্ট করতে হবে।
পরবর্তী রুরাল না আরবান, তো এখান থেকে যদি গ্রামে হয় সেক্ষেত্রে ব্লক সিলেক্ট করবেন, যদি শহরে হয় অর্থাৎ মিউনিসিপ্যালিটি এরিয়ায় সেক্ষেত্রে মিউনিসিপ্যালিটি আপনার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম দিতে হবে। তো এখান থেকে আপনার যে ব্লক বা মিউনিসিপ্যালিটি সেটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পেয়ে যাবেন পঞ্চায়েত, তো এখান থেকে পঞ্চায়েত আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পেয়ে যাবেন ভিলেজ বা টাউন অর্থাৎ গ্রাম বা শহরের নাম, তো এখান থেকে গ্রাম অথবা শহরের নামটা সিলেক্ট করবেন। পরবর্তী পিনকোড, তো পিনকোড কিন্তু জন্মস্থান যেখানে সেখানকার পিনকোড দিতে হবে, আর অ্যাড্রেস লাইন 1 অর্থাৎ ঠিকানা এখানে লিখতে হবে। এটা গেল জন্মস্থানের প্রমাণ অর্থাৎ জন্মস্থানের যে ফর্ম ফিল আপ সেটা গেল। এবার চলে আসবে ফাদার ইনফরমেশন অর্থাৎ বাবার তথ্য। তো বাবার তথ্যর প্রথমেই রয়েছে শিশুর যে বাবা তার কিন্তু তথ্য দিতে হবে। এখানে প্রথমে রয়েছে ফার্স্ট নেম, এখানে বাচ্চার যে বাবা বা যিনি আবেদন করছেন তার যে বাবা, তার বাবার নাম লিখতে হবে প্রথম নাম, পরে মিডিল নেম, তারপরে লাস্ট নেম অর্থাৎ পদবি। যদি ইমেল অ্যাড্রেস থাকে সেক্ষেত্রে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। পরবর্তী মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বার দেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো জায়গায় স্টার মার্ক দেওয়া নেই, সেক্ষেত্রে এখানে ফর্ম ফিল আপ না করলেও চলবে। বাবার জায়গায় স্টার মার্ক দেওয়া নেই, সেক্ষেত্রে ফিল আপ না করলেও চলবে, তবে আপনারা চেষ্টা করবেন ফিল আপ করার জন্য। মোবাইল নাম্বার দেওয়ার পর পেয়ে যাবেন টাইপ অফ আইডি প্রুফ। তো আইডি প্রুফে কি রয়েছে, আধার কার্ড, এপিক অর্থাৎ ভোটার কার্ড, খাদ্যসাথী অর্থাৎ রেশন কার্ড, পাসপোর্ট, এই সমস্ত ডকুমেন্ট রয়েছে বাবার ক্ষেত্রে। সেক্ষেত্রে এখান থেকে যে কোনো একটি অপশন সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর যে ডকুমেন্ট আপনি সিলেক্ট করলেন সেই ডকুমেন্টের নাম্বার এখানে লিখবেন। ডকুমেন্টের নাম্বার লেখার পর আপলোড আইডি প্রুফে গিয়ে বাবার যে ডকুমেন্ট আপনি সিলেক্ট করলেন সেই ডকুমেন্ট এখানে আপলোড করবেন। আপলোড করার জন্য চুজ ফাইল অপশনে ক্লিক করবেন, আপনার গ্যালারি ওপেন হবে, সেখান থেকে সেই ডকুমেন্ট আপলোড করবেন 250 কেবির মধ্যে। চাইলে আপনারা পিডিএফ বা জেপিইজি ফরম্যাটে আপলোড করতে পারেন 250 কেবির মধ্যে। এটা গেল বাবার ডকুমেন্ট। এবার চলে আসবে মায়ের ডকুমেন্ট। মায়ের ক্ষেত্রে কি কি লাগবে, তো দেখতে পাচ্ছেন মাদার্স ইনফরমেশন। তো এখানে লাগবে প্রথমেই ফার্স্ট নেম অর্থাৎ মায়ের ফার্স্ট নেম, প্রথম নাম দিতে হবে, মিডিল নেম দিতে হবে, থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। পরবর্তী লাস্ট নেম অর্থাৎ পদবি এখানে লিখতে হবে। ইমেল আইডি থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এবং মার ক্ষেত্রে কিন্তু স্টার মার্ক দেওয়া রয়েছে, সেক্ষেত্রে ফিল আপ করতেই হবে। পরবর্তী ফোন নাম্বার দেবেন এখানে। ফোন নাম্বার দেওয়ার পর টাইপ অফ আইডি প্রুফ, তো এখান থেকে মায়ের প্রমাণের জন্য যে কোনো একটি ডকুমেন্ট দিতে হবে, তার জন্য আধার বা ভোটার কার্ড, খাদ্যসাথী অর্থাৎ রেশন কার্ড, যে কোনো একটি ডকুমেন্ট দিতে পারেন। তো এখান থেকে আমরা ভোটার কার্ড সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যে ডকুমেন্ট সিলেক্ট করলেন সেই ডকুমেন্টের নাম্বার দেবেন। দেওয়ার পর আইডি প্রুফ অপশনে চুজ ফাইল অপশনে ক্লিক করে আপনার গ্যালারির থেকে সেই ডকুমেন্টটা আপলোড করে দেবেন 250 কেবির মধ্যে। এটা গেল মায়ের ডকুমেন্ট। এবার পরবর্তী চলে আসবে অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস অফ মাদার, ঠিক আছে, অর্থাৎ মায়ের যে বর্তমান ঠিকানা প্রেজেন্ট সেটা আপনাকে লিখতে হবে। দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস অফ মাদার অ্যাট দ্য টাইম অফ দ্য চাইল্ড বার্থ, অর্থাৎ শিশুর জন্মের সময় মাতার ঠিকানা। শিশুর যখন জন্ম হয়েছিল সে সময় আপনার মায়ের ঠিকানা কোথায় ছিল। তো প্রথমে বাড়ির নাম্বার লিখতে হবে, বাড়ির নাম্বার না লিখলেও চলবে। পরবর্তী স্টেট অর্থাৎ রাস্তার নাম, সেই রাস্তার নাম লিখতে হবে। ঠিকানা, লোকালিটি কি রয়েছে, পোস্ট অফিস, পোস্ট অফিসের নাম লিখতে পারেন এখানে। পরবর্তী পিনকোড, এখানে আপনারা পিনকোড নাম্বার দেবেন। পিনকোড নাম্বার দেওয়ার পর রাজ্য এখান থেকে সিলেক্ট করবেন। তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, এখান থেকে আপনার যে জেলা সেই জেলা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পেয়ে যাবেন রুরাল না আরবান, যদি গ্রামে থাকেন সেক্ষেত্রে ব্লক এখান থেকে সিলেক্ট করবেন, যদি শহরে থাকেন সেক্ষেত্রে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন। পরবর্তী ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম এখান থেকে সিলেক্ট করবেন। এরপরে পেয়ে যাবেন পঞ্চায়েত, আপনার যে পঞ্চায়েত সেই পঞ্চায়েতের নাম সিলেক্ট করবেন এবং পরবর্তী ভিলেজ অথবা টাউন অর্থাৎ গ্রামের নাম অথবা শহরের নাম এখান থেকে সিলেক্ট করবেন। এটা গেল শিশুর জন্মের সময় মায়ের ঠিকানা। এবার পরবর্তী অপশন চলে এসছে পার্মানেন্ট অ্যাড্রেস অফ মাদার। তো প্রথমটা গেল শিশুর জন্মের সময় মায়ের ঠিকানা। এইবার মাতার স্থায়ী ঠিকানা অর্থাৎ আপনার মায়ের পার্মানেন্ট অ্যাড্রেস এখানে দিতে হবে। যদি আগের অ্যাড্রেসটা অর্থাৎ এই যে অ্যাড্রেসটা দিলেন জন্মের সময় মায়ের ঠিকানা, এই অ্যাড্রেস এবং এই অ্যাড্রেস যদি একই হয় সেক্ষেত্রে এখানে চেক বক্সে ক্লিক করতে পারেন, অটোমেটিকলি ফর্মটা ফিল আপ হয়ে যাবে। যদি আলাদা হয় সেক্ষেত্রে এখানে আনচেক করে আপনারা ঠিকানা লিখতে পারেন। যদি ভারতবর্ষের মধ্যে হয় সেক্ষেত্রে ইন ইন্ডিয়া, যদি ভারতবর্ষের বাইরে হয় সেক্ষেত্রে আউটসাইড ইন্ডিয়া আপনি সিলেক্ট করবেন। তো যেহেতু আমাদের ঠিকানা একই রয়েছে সেক্ষেত্রে চেক বক্সে ক্লিক করব, অটোমেটিক ফর্মটা ফিল আপ হয়ে যাবে। ফিল আপ হয়ে যাওয়ার পর পরবর্তী পেয়ে যাবেন সংবাদদাতার তথ্য, ঠিক আছে, অ্যাপ্লিকেবল অনলি ফর বার্থ অ্যাট হোম অ্যান্ড আদার্স প্লেস,
অর্থাৎ হসপিটাল বাদে যদি অন্য কোনো জায়গায় জন্ম হয়, বাড়িতে বা অন্য কোনো জায়গায়, সেক্ষেত্রে কিন্তু এখানে সম্পূর্ণ তথ্য আপনাকে দিতে হবে। যেমন প্রথমে রয়েছে সংবাদদাতার দেওয়া ঠিকানা স্থায়ী ঠিকানার সঙ্গে একই কিনা অনুগ্রহ করে মিলিয়ে নেবেন। যে সংবাদদাতা যে ফর্মটা ফিল আপ করবে বা যিনি সাক্ষী থাকবেন তার কিন্তু সম্পূর্ণ অ্যাড্রেস দিতে হবে। যদি আপনার সঙ্গে সেই ব্যক্তির ঠিকানা একই হয় সেক্ষেত্রে চেকবক্সে ক্লিক করবেন, অটোমেটিকলি ফর্মটা ফিল আপ হয়ে যাবে। যদি সেই ব্যক্তির ঠিকানা আলাদা হয় সেক্ষেত্রে আনচেক করে এখানে নাম লিখবেন, যে সাক্ষী তার নাম লিখবেন, লেখার পর যাবতীয় ঠিকানা লিখে দেবেন। লিখে দেওয়ার পর পরবর্তী অপশন আপনারা পেয়ে যাবেন পরিসংখ্যানগত তথ্য। তো পরিসংখ্যানগত তথ্যের মধ্যে প্রথমে রয়েছে পিতামাতার তথ্য। তো পিতামাতার তথ্যর প্রথমে রয়েছে রিলিজিয়ন অর্থাৎ ধর্ম, আপনার ধর্ম কোনটা সেটা আপনি সিলেক্ট করবেন। পরবর্তী বাবার শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে, আপনার বাবা কত পর্যন্ত পড়াশোনা করেছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে এখান থেকে। আমি এক্সাম্পল হিসেবে সিলেক্ট করলাম এটা। পরবর্তী পেয়ে যাবেন ফাদার অকুপেশন অর্থাৎ বাবার কাজ কি রয়েছে, পেশা কি রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পেয়ে যাবেন মায়ের শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ আপনার মা কত পর্যন্ত পড়াশোনা করেছেন সেটা আপনি সিলেক্ট করবেন এখান থেকে। পরবর্তী মাদার অকুপেশন অর্থাৎ মায়ের কাজ কি, সেক্ষেত্রে এখান থেকে মায়ের কাজটা আপনারা সিলেক্ট করতে পারেন, মা কোন কাজটি করেন সেটা আপনি সিলেক্ট করতে পারেন। এর পরবর্তী চলে আসবে এজ অফ মাদার অর্থাৎ প্রথম বিবাহের সময় মাতার বয়স পূর্ণ বছরে। যদি মায়ের আপনার মায়ের কত বছরে বিয়ে হয়েছিল সেই বিয়ের কিন্তু বয়স, সেই বয়সটা আপনাকে লিখতে হবে। ধরুন 18 বছরে বা 20 বছরে আপনার মায়ের বিয়ে হয়েছিল, সেক্ষেত্রে এটা আপনাকে লিখতে হবে। ঠিক আছে, লেখার পর প্রসবকালীন পরিচর্যা। তো প্রসবকালীন পরিচর্যায় কোনটা হয়েছিল, ডক্টর, নার্স বা গভর্নমেন্ট কোনো হসপিটালে, রিলেটিভ বা আদার্স, এমনকি বাড়িতে হলে বাড়িতে, সেটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পেয়ে যাবেন এজ অর্থাৎ বাচ্চার জন্মের সময় মাতার বয়স। এবার প্রথমটা গেল বিয়ের সময় মায়ের বয়স কত ছিল, এবার চলে আসবে বাচ্চার জন্মের সময় মায়ের বয়স কত ছিল, সেক্ষেত্রে সেটা আপনি লিখবেন। লেখার পর পেয়ে যাবেন ডেলিভারি মেথড কী রয়েছে অর্থাৎ প্রসবের পদ্ধতি কী রয়েছে। ঠিক আছে, এখান থেকে প্রসবের পদ্ধতি আপনারা লিখবেন। যদি নর্মাল হয় সেক্ষেত্রে নর্মাল, সিজার হলে সিজার, সেটা আপনারা লিখে দেবেন। লিখে দেওয়ার পর পেয়ে যাবেন এই সন্তান সহ মাতার জীবিত প্রসূত সংখ্যা কত, অর্থাৎ এই যে সার্টিফিকেট তৈরি করছেন এর আগে কতগুলি সন্তান ছিল সেটা আপনাকে দিতে হবে, সেই মায়ের কতগুলি সন্তান ছিল সেটা আপনাকে দিতে হবে। দেওয়ার পর দেখতে পাচ্ছেন জন্মের সময় শিশুর ওজন কিলোগ্রাম হিসাবে। তো সেক্ষেত্রে জন্মের সময় শিশুর ওজন কত ছিল সেটা আপনাকে লিখতে হবে, সেক্ষেত্রে লিখে দেবেন। যদি 2 কেজি হয় সেক্ষেত্রে 2 কেজি লিখবেন। লিখে দেওয়ার পর পেয়ে যাবেন গর্ভের স্থিতিকাল। তো এখানে কিন্তু স্টার মার্ক নেই, সেক্ষেত্রে না দিলেও চলবে। এর পরবর্তী পেয়ে যাবেন আপলোড ফর্ম নাম্বার 1। তো এই যে ফর্ম নাম্বার 1, সেই ফর্ম নাম্বার 1টা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ফর্মটা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে, ফিল আপ করে সই করতে হবে। ঠিক আছে, এই ফর্মটা আপনারা অনলাইন থেকে পেয়ে যাবেন বা চাইলে ব্লক অফিস থেকেও নিতে পারেন। এই 1 নাম্বার ফর্মটা এবার থেকে শুরু হবে ডকুমেন্টের লিস্ট। তো সেক্ষেত্রে এই 1 নাম্বার ফর্মটা ডাউনলোড করবেন, ফর্মটা ফিল আপ করবেন, ফর্মে সই করবেন, সই করে চুজ ফাইল অপশনে ক্লিক করে 250 কেবির মধ্যে সেই ফর্মটা আপলোড করবেন। তো এইবার মূল বিষয়ে আসি যে ডিলে বার্থ সার্টিফিকেটের জন্য কোন কোন ডকুমেন্ট লাগবে। তো যখনই আপনারা ডিলে বার্থ সার্টিফিকেট তৈরি করতে যাবেন, যদি আপনারা আগের বছর দেন অর্থাৎ যেমন আমি 1994 দিয়েছি, সেক্ষেত্রে কিন্তু এখানে স্যাংশন নাম্বার চাইছে পারমিশন ফর ডিলে রেজিস্ট্রেশন অফ বার্থ। এখানে কিন্তু আপনাকে পারমিশন দিতে হবে, অর্থাৎ পারমিশন যে সার্টিফিকেট সেটা কিন্তু আপলোড করতে হবে। এইবারে পারমিশন সার্টিফিকেট কীভাবে পাবেন আপনি, এর জন্য কিন্তু অনেকগুলি ডকুমেন্ট রয়েছে, যেটা আমি আগেই বললাম যে অত সহজেই কিন্তু তৈরি করতে পারবেন না। এর জন্য অনেকগুলি ডকুমেন্ট রয়েছে, এক এক করে সম্পূর্ণ ডকুমেন্ট দেখাচ্ছে আমি, এবং ডিসপ্লেতেও আপনাদের দেখাবো কোন কোন ডকুমেন্ট লাগবে এবং কোন কোন ফরম্যাটে লাগবে। তো এখানে প্রথমে আপলোড ফর্ম নাম্বার 1-এ গিয়ে আপনারা ফর্ম নাম্বার 1 আপলোড করবেন। এর পরবর্তী পেয়ে যাবেন স্যাংশন নাম্বার পারমিশন ফর ডিলে রেজিস্ট্রেশন অফ বার্থ। ঠিক আছে, এখানেও কিন্তু আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে। এইবার ডকুমেন্ট আপলোডে যে পারমিশন, সেই পারমিশন সার্টিফিকেটের জন্য যে সমস্ত ডকুমেন্ট লাগবে তার মধ্যে প্রথমটা হলো নো অবজেকশন সার্টিফিকেট। ঠিক আছে, এটা হলো পঞ্চায়েত থেকে তুলতে পারবেন অথবা মিউনিসিপ্যালিটি থেকে তুলতে পারবেন, নো অবজেকশন সার্টিফিকেট। এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার হলো গ্রিপসের চালান। সরকারি ওয়েবসাইট গ্রিপসের যে পোর্টাল রয়েছে সেই গ্রিপস পোর্টাল থেকে আপনাদের চালান কাটতে হবে, তবে চালান কাটার নিয়ম রয়েছে।
যেমন 1 থেকে 21 দিনের মধ্যে কোনো রকম টাকা কিন্তু লাগবে না চালান কাটতে। পরবর্তী 21 দিন পর হলে 21 থেকে 30 দিনের জন্য 1 টাকার চালান আপনাকে কাটতে হবে। এর পরবর্তী 30 থেকে 1 বছর পর, ঠিক আছে, 30 থেকে 1 বছর 2 টাকার চালান কাটতে হবে। তার পরবর্তী 1 বছর পরে যতদিন হবে ততদিন কিন্তু 10 টাকার চালান আপনাকে কাটতে হবে। এটা গেল ডকুমেন্ট, এটা গেল ডকুমেন্টের লিস্ট, অর্থাৎ এই সমস্ত ডকুমেন্ট দিয়ে কিন্তু আপনাকে যে পারমিশন সেই পারমিশন নিতে হবে। পাশাপাশি রয়েছে ডাক্তারের সার্টিফিকেট, ঠিক আছে, অর্থাৎ যেটাকে মেডিকেল সার্টিফিকেট বলা হচ্ছে, সেই মেডিকেল সার্টিফিকেট লাগবে এবং 5 জন সাক্ষীর যে ফর্ম সেই ফর্মটাও কিন্তু আপনাদের নিতে হবে। তো ডকুমেন্ট কটা গেল? নো অবজেকশন সার্টিফিকেট, অর্থাৎ এই পারমিশনের জন্য নো অবজেকশন সার্টিফিকেট, গ্রিপসের চালান, পরবর্তী মেডিকেল সার্টিফিকেট, 5 জন সাক্ষীর ফর্ম এবং ফর্ম নাম্বার 1। এই সমস্ত কিন্তু ডকুমেন্ট আপনাকে জোগাড় করতে হবে, যা অতটাও সহজে পাওয়া যাবে না। এর পরবর্তী আরও একটা প্রসেস রয়েছে। এই সমস্ত ডকুমেন্ট যখন আপনি নিতে যাবেন তখন কিন্তু হসপিটাল ভেরিফিকেশন করতে হবে। তো সেই হসপিটাল ভেরিফিকেশনটা আপনাদের করতে হবে, তাহলেই কিন্তু আপনারা এই পারমিশন সার্টিফিকেট পেয়ে যাবেন। আচ্ছা, আরও একটা বিষয় এখানে জানিয়ে রাখি, যদি আপনি বাড়ি সিলেক্ট করেন, অর্থাৎ যদি আপনার জন্ম বাড়িতে হয়, সেক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকম চালানের অপশন দিচ্ছে না। আমি দেখাচ্ছি আপনাদের। যদি এখান থেকে আমি বাড়ি সিলেক্ট করি সেক্ষেত্রে কিন্তু চালানের অপশন দিচ্ছে না। আর যদি আমি হসপিটাল সিলেক্ট করি সেক্ষেত্রে কিন্তু চালানের অপশন দিচ্ছে। সেক্ষেত্রে গিফট পোর্টাল থেকে আপনার চালান কাটতে হবে। এবং এখানে বলে রাখি, এই যে পারমিশন রেজিস্ট্রেশন, সেটা কিন্তু আপনারা ই ডিস্ট্রিক্ট যে পোর্টাল রয়েছে সেই ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে পেয়ে যাবেন। অর্থাৎ ই ডিস্ট্রিক্ট পোর্টালে আপনাদের যে ডিলে বার্থ সার্টিফিকেটের যে পারমিশন সেই পারমিশনটা নিতে হবে। অনলাইন থেকে করতে পারবেন ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে। বর্তমানে মেনটেন্স চলছে, সেই জন্য আমি দেখাতে পারছি না, তবে এই নিয়ে ডিটেলস ভিডিও করা আছে। আপনারা ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে ডিলে বার্থ সার্টিফিকেটের যে পারমিশন, যে ডকুমেন্টের কথা বললাম, সেটা আপনি অফলাইনেও দিতে পারেন, অনলাইনেও দিতে পারেন, ঠিক আছে। সেই সব পারমিশন সার্টিফিকেট আপনি অনলাইন থেকেও তৈরি করতে পারবেন, অফলাইনে ব্লকে গিয়েও তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে যদি আপনি পারেন সেক্ষেত্রে অনলাইন থেকে ডিলে বার্থ সার্টিফিকেটের যে পারমিশন সার্টিফিকেট, যে সমস্ত ডকুমেন্টের কথা বললাম, সেই সমস্ত ডকুমেন্ট আপলোড করে কিন্তু আপনারা পারমিশন সার্টিফিকেট নিতে পারেন। এবং পারমিশন সার্টিফিকেট পাওয়ার পর সেই পারমিশন সার্টিফিকেটের যে নাম্বার, সেই নাম্বার এখানে দেবেন। দেওয়ার পর চুজ ফাইল অপশনে ক্লিক করে আপনার ডকুমেন্ট আপলোড করে সাবমিট করে দেবেন, তাহলে কিন্তু আপনার ফর্মটা সাবমিট হয়ে যাবে। এবং ফর্ম সাবমিট হয়ে গেলেই কিন্তু রিভিউ হবে। রিভিউ হওয়ার পর যদি মনে হয় আপনার ডকুমেন্ট সঠিক রয়েছে, তাহলে কিন্তু আপনার ফর্মটা অ্যাকসেপ্ট করা হবে। যদি মনে হয় যে ডকুমেন্টে কোনো খামতি রয়েছে বা কোনো রকম ডকুমেন্ট মিসিং রয়েছে, বা আপনি যে ডকুমেন্ট দিয়েছেন সেই ডকুমেন্ট আদৌ ঠিক নয়, সেক্ষেত্রে কিন্তু ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। বেশিরভাগ ক্ষেত্রেই ফর্ম রিজেক্ট হয়। সেক্ষেত্রে আপনি চেষ্টা করতে পারেন, যেহেতু আপনারা প্রচুর প্রশ্ন করছেন জন্ম সার্টিফিকেট নিয়ে, সেক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা তৈরি করা। আপনাদের সম্পূর্ণ পদ্ধতি দেখালাম। অনলাইন থেকে ডিলে বার্থ সার্টিফিকেটের জন্য কিভাবে আবেদন করতে হয়, তার জন্য কোন কোন ডকুমেন্ট লাগে, পারমিশন সার্টিফিকেটের জন্য কোন কোন ডকুমেন্ট লাগতে পারে, কিভাবে পাবেন, বিস্তারিত কিন্তু ভিডিওর মাধ্যমে দেখালাম। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।